খুব শান্তভাবে ঘুমোচ্ছি। এটাই সুযোগ ওর নখটা কেটে দেওয়ার। এত ভীষণ এখন নখ দিয়ে মুখটাকে আঁচড়ানো শুরু করেছে আর নখগুলোতে ময়লা ভর্তি হয়ে থাকে, সেগুলো মুখের মধ্যেও পুরো নিয়ে নেয়। এই যে মুখের অবস্থা খারাপ করেছে। এইখানটা পুরো চুঁড়েছে। এই যে নাক, সবথেকে বেশি নাকটাকে কেটেছে। অনেকটাখানি। এইখানটাও একটুখানি আঁচড়েছে লাল, লাল। কয়েকদিন ধরেই ভাবছিলাম যে অনির নখগুলো কাটবো, কিন্তু অনি যে ও সময়টা জেগে থাকে সেই সময় আমি নখ কাটতেই পারি না। ভীষণ তো এখন দুষ্টু হয়েছে, হাত পা নাড়াচাড়া করে। আর আমার কোলের কাছে থাকলে তো একেবারে আমাকে দিয়ে নখ কাটাতে দেবেই না। ওর মাসি মিলেই নখগুলো কাটে। তারপরে এই কদিন বৃহস্পতিবার, সরস্বতী পুজো, তারপরে আরও কতগুলো দিনক্ষণ ছিল, তো তার জন্য নখগুলো কাটাই হচ্ছিল না। আর আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর ওকে খাওয়ানোর সাথে সাথে ও দেখলাম আবার ঘুমিয়ে পড়েছে। তো তার জন্য এখন নখ কাটতে বসেছি। নর্মাল নেল কাটার দিয়েই নখ কাটি। অন্যান্য যে নখ কাটার জন্য টুলসগুলো হয়, মানে বিশেষ করে বাচ্চাদের যেগুলো হয় সেগুলো কিন্তু আর কিনিনি। এটা দিয়েই কমফোর্টেবল ফিল হয়, তো ওটা দিয়েই কাটিয়ে দিই। আর ওর পেছনে যে ফাইলারটা থাকে আস্তে আস্তে করে নখগুলো একটুখানি ফাইল করে দিই। কিন্তু অনির নখ এত জলদি বেড়ে যায়, আসলে সমস্ত ছোটো বাচ্চাদেরই নখ জলদি জলদি বেড়ে যায়। আর ওদের তো নখ আমাদের বড়দের মতো একেবারে যেখান থেকে নখটা বের হয় সেখান থেকে মানে কাটতে পারি না, একটুখানি তো রেখেই কাটতে হয়, কোথায় হয়তো স্কিনে লেগে যাবে, কাটার সময় ভয় থাকে। তারপর নখের যে কোনাগুলো সেগুলো একটুখানি সোজালো হয়, আর ওদের নখ তো ভীষণ পাতলা হয়, তার জন্য ভীষণ সোজালো টাইপের হয়। আর মুখের স্কিনটা এতটাই মানে নরম হয়, তার জন্য একটুখানি নখ লাগলেই মুখগুলো পুরো কেমন একটা আঁচড় আঁচড় লেগে যায়। তো যতই নখ কাটি না কেন সেই আবার এক সপ্তাহ যেতে না যেতেই নখগুলো বড় হয়ে যায়। তো সপ্তাহে পারলে দুবার করে নখ কাটলেও ভালো হয়, কিন্তু আর সেটা করে ওঠা হয় না, একবারই কাটি। বাচ্চাদের যে নেলের গ্রোথ এত জলদি হয় সেটাও কিন্তু একটা হেলদি সাইন যে বাচ্চাদের গ্রোথটাও খুব ভালো হচ্ছে। তো যাই হোক, আমি এখানে নখগুলো কেটে দিলাম। আর এরপর না, নখ কাটার পর আমি একটুখানি ওই ওয়েটসগুলো দিয়ে ভালো করে মুছিয়েও দিই, কারণ নখের হয়তো কোনা একটু একটু হাতে লেগে রয়ে যায়। আর এখন তো ভীষণ হাত খাওয়াও শুরু করেছে, তো দেখা গেল যে নখগুলোকে খেয়েই না ফেললো, তো তার জন্য ওয়াইপস দিয়ে মুছিয়ে দিই। আর তো বললাম যে ফাইলারটা থাকে, ফাইলারটা দিয়ে একটুখানি নখের ওই কোনাগুলো, শুধুমাত্র ওইগুলোকেই একটুখানি ফাইল করে দিই, কারণ ওই কোনাগুলো দিয়েই মুখটা বেশি আঁচড়ে ফেলে। তো অনির এভাবেই করে দিলাম, আর সকাল সকাল মিনি একটা ম্যানিকিওর। ঘুমিয়ে থাকলে কোনোদিনই কিন্তু নেল কাট করি না, কিন্তু এখন এত ভীষণ দুষ্টু হয়েছে, হাত পা ছোঁড়া শুরু করেছে। জেগে থাকলে একেবারেই নখ কাটা অসম্ভব ব্যাপার হয়ে গেছে। তাই আজকে সকাল সকাল একটুখানি ঘুমিয়েছে, এই সুযোগে আমি নখটাও কেটে দিয়েছি। ওরও নখ কেটেছি, সাথে আমি আমার নখগুলো একটুখানি বড় হয়েছিল, তো কয়েকদিন ধরে বৃহস্পতিবার বিভিন্ন এইসব বারগুলো চলছিল বলে কাটা হচ্ছিল না। তো আজ সকাল সকাল আমিও পুরো নখগুলো কেটে নিয়েছি। হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু ইয়েট অ্যানাদার ভিডিও। সকালবেলা একবার ঘুম থেকে উঠেছিলাম, ঘুম থেকে উঠে অনির নখটা কাটিয়ে আবার ঘুমিয়ে পড়েছিলাম। যা ভীষণ ঠান্ডা পড়েছে, ওই লেপের তলা থেকে বেরোতে ইচ্ছে করছিল না। একটুখানি বাইরে বেরিয়েছিলাম, বেরিয়ে দেখলাম ভীষণ রকমভাবে ঠান্ডা। তো আবার গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে একেবারে দেরি করে ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে ফার্স্ট করে নিয়েছিলাম, কাকিমা হচ্ছে যে ব্রেকফাস্টে করেছিল পকোড়া, তো পকোড়া আর মুড়ি খেয়ে নিয়েছি। তারপর স্নান সেরে নিয়েছি। আর চুলে একটুখানি শ্যাম্পু দিয়ে স্নান করেছিলাম, তাই চুলটা ভেজে ভেজে ছিল, ওই জন্য চলে এসেছিলাম বাইরে রোদ্রে একটু চুলটা জলদি জলদি শুকনো করার জন্য। কিন্তু সেরকম আজকে আর রোদ নেই, রোদ হচ্ছে যে মানে কমে গিয়েছে, রোদ হচ্ছে আবার চলেও যাচ্ছে, এরকম টাইপের একটা রয়েছে। অনি হচ্ছে যে ঘুমিয়েছে, ও খেয়ে ঘুমিয়েছে, 1 ঘন্টা খানেক ও ঘুমোবে। তো তার জন্য ভাবছি যে মাসি বাড়ি যাব, আমার মাসি শাশুড়ির বাড়ি। আমাদের বাড়ি থেকে বাইকে করে ওই 10 মিনিট মতো লাগে।
তো ওখানে যাব, ওদের বাড়িতে একটা পুচকে হয়েছে, ওকে দেখতে যাব। সেদিনে ডক্টর দেখাতে গিয়ে হসপিটালে ভেবেছিলাম দেখা করে আসবো, কিন্তু আমাদের এতটাই দেরি হয়ে গিয়েছিল যে আর যাওয়া হয়নি। তো তার জন্য আজকে ভাবছি যে চলে যাব, ভাই বোনরা সবাই ঘরে আছে, তো ভাইয়ের সাথে চলে যাব। তার জন্যই স্নানটা সেরে নিয়েছি। যাব, 1 ঘন্টার মধ্যে ফিরে আসবো আশা করি। অনেক 1 ঘন্টা ঘুমিয়ে যাবে। আর আজ যেহেতু বোন বাড়িতে রয়েছে, আর তার উপরে কাকিমাও সকাল সকাল দুপুরে রান্নাবান্নাগুলো করে নিয়েছে, কাকিমাও ফ্রি রয়েছে, বোনও রয়েছে, তো দুজনে মিলে ওই 1 ঘন্টার মধ্যে যদি উনি উঠে যায়, তো তো একটুখানি এদিক ওদিক ঘুরিয়ে দিলে অনেক থের হয়ে যাবে। তো তার জন্যই ওখানে যাব। আমার বাজারে টুকিটাকি কাজ ছিল, সেগুলো ওই ভাইদেরকে বললে ও জিনিসগুলো কিনে এনে দিল। কাজ ছিল বলতে কটা জিনিস কেনার ছিল, তো ওগুলো ওই ভাই বোনদেরকে বললেই ওরা নিয়ে চলে আসতো, কিন্তু ভাবলাম একবার যাব, ওগুলোও করে নেবো। আর ওই মাসির বাড়ি থেকেও একটুখানি দেখা করে চলে আসবো। এখন হবো রেডি। আমার রেডি হওয়ার এখন আর সেরকম কিছু নেই, এখানে আমার কোনো জিনিসপত্র নেই, বোনের থেকে যা পাবো হাতের কাছে তাই নিয়ে পরে নেবো। এখন কোনো ড্রেসেই আমি আর ফিট হচ্ছি না, এখন যেহেতু অনেকটাখানি ওয়েট পুট অন হয়ে গিয়েছে। প্রেগনেন্সির পর ওয়েট পুট অন হওয়াটা স্বাভাবিক ব্যাপার, অনেকের ক্ষেত্রে হয়, অনেকের ক্ষেত্রে হয় না, তবে আমার ক্ষেত্রে অনেকটাখানি বেশি হয়েছে। তো দেখি এখন বোনের থেকে যা কিছু পাবো ওগুলো পরে রেডি হবো। আর এখন তো সেরকম রেডি হওয়ার কিছু নেই, এখন ওই চটজলদি করে একটা হাত খোপা বানাবো, দিয়ে খোপাটা টান টান করে চুলটা বেঁধে একটা ক্লাচ দিয়ে দেবো, দেন একটা কুর্তি বা একটা সালোয়ার পরবো, আর হচ্ছে যে রেডি হয়ে যাবো। তো এখন রেডি হয়ে গিয়েছি, দেখাই তো যায়নি দিয়ে। তো রেডি হয়ে গিয়েছি, আমি যাব, সাথে হচ্ছে যে ভাই যাবে, ছোটু যাবে, ওই যে এই সাইডে রয়েছে সুজন, এখনো পর্যন্ত রেডি হয়নি। আর আমার আজকের ড্রেস আপের কথা কিছু বলারই নেই, যা পাচ্ছি হাতের কাছে তাই সমস্ত পরে নিয়েছি। বোনের সমস্ত কিছু ড্রেস, কারণ আমার এখানে কিছু ছিল না। আর আমি জানি না আজকে কেন আমার মুখ এত ভীষণ ফোলা লাগছে, আমি বুঝতে পারছি যে আমি মোটা হচ্ছি, কিন্তু তার উপরেও কেন এত ভীষণ ফোলা ফোলা লাগছে সেটা বুঝতে পারিনি। তুই মেয়ের থেকেও অধিক টাইম, আমি রেডি হয়ে গেলাম, তুই তখন ধরে রেডি হতে পারিসনি। কোথায় যাবি? ওই তো মাসি বাড়ি যাচ্ছি, গোলগ্রাম। চল চল চল। কালকে দেখি ব্যাটারি টলিয়ে করে লোক খিরাই যাচ্ছে। আরে খিরায় ওরকমই যায়, খিরায় প্রচন্ড ভিড় হয়। কালকে দমে ভিড়, মানে দমে বলতে দম। খিরাই তারপরে পার্ক, ওগুলোতে তো ভিড় হওয়ারই জন্য স্বাভাবিক ব্যাপার, সরস্বতী পূজা চলছে, ভিড় তো হবেই। স্কুটি থেকে কি নামতে হবে? সব বাবা, এই নামানামি হলেই তো ঝামেলা। নামছি, ওয়েট। মেয়েকে নিয়ে হচ্ছে যে এই হয়ে গেছে, তোকে হারাচ্ছ যেন আমাকে চিনতে পারো। আরে ঠিক হয়ে যাবে, ওটা কোনো ব্যাপার না।
ঘুমাচ্ছি। আগে থেকে আমি বলছি বলতে না কিছু, আমি যাবো আসবো। হয়ে যাবে হয়ে যাবে, ওগুলো চিন্তা করে লাভ নেই। আসবে যাচ্ছি। টাটা। বেটু, বেটু, কোথায় গিয়েছিলাম? কোথায় গিয়েছিলাম? তোমাকে রেখে গিয়েছিলাম? সত্যি? হ্যাঁ, গিয়েছি, গিয়েছি। হাসছো তুমি আমাকে দেখে? হাসছো? সত্যি? ও ও, নিতে বলছো? নেবো নেবো। হ্যাঁ, দাও হাত, দাও হাত ধরো। ও, হাত ধরো। বেটু, 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 হ্যাঁ বেটু, হ্যাঁ সত্যি। হো হো, তুমি ক্যামেরার দিকে দেখবে? দেখবে ক্যামেরাতে? কে ওটা? ও হ্যাঁ, আচ্ছা, হয়েছে হয়েছে। আর না, আর দেখতে নেই, ক্যামেরা অত দেখতে নেই। কি করছো? মুখ ছুঁড়ে দেবে আমার? নিজের মুখগুলো ছুঁড়ে হয় না, এবার আমারটা ছুঁড়বে? নিজের গুলো তোকে পুরো কেটে কেটে দিয়েছো। হ্যাঁ, হ্যাঁ, কি ধরবে? ধরে রাখবে? ধরে রাখবে এরকম করে? ধরে রাখবে? আচ্ছা, এটা যে নতুন খেলার টেকনিক। এইভাবে মুখের সামনে এসে কথা বলতে হবে, আর সারাক্ষণ ওই হাত দিয়ে মুখটাকে ধরে রাখবে। হ্যাঁ, ওটাই বলছি, ওটাই তো বলে দিচ্ছি। হ্যাঁ, এটাই তো বলছি। তুমি হাত দিয়ে মুখটা ধরতে পারো, ওটাই তো বলছি। দেখি দাও, হাম্পি করে দিয়ে দাও। বুম বুম বুম, হুম 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 হুম। এই যে আমি চলে গিয়েছিলাম, ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে গিয়েছিল আমি ফেরার আগে। তো তারপরে কাকিমার কাছে ছিল, অমনি যা দেখেছে, কারণ ঘুম থেকে উঠলেই ও খায় তো। 5 মিনিট মতো লেট হয়ে গিয়েছিল, অমনি যা দেখেছে, সে কি এক্সাইটমেন্ট, হাসি। সত্যি, সত্যি, সত্যি। হ্যাঁ, তো এখন বসেছি দুপুরের লাঞ্চ করার জন্য। আর আজকে লাঞ্চে যে রান্নাগুলো হয়েছে সমস্তটাই ভীষণ পছন্দের। ভাত, এখানে রয়েছে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি, আর এখানে রয়েছে পেঁপে আর আলু দিয়ে গ্রেডির ঝোল, আর এখানে রয়েছে মাছের টক আমচুর দিয়ে। তো এগুলো প্রত্যেকটাই আমার ভীষণ প্রিয়, বিশেষ করে এই দুটো রান্না। বাঁধাকপিটা দিয়ে শুধু মাছের মাথা দিয়ে করেছে তাই আমার প্রিয়, নইলে আমি বাঁধাকপি অতটাও খাই না। তো এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ। লজ্জা করছে? কেন? কিসের লজ্জা? বাবু কি? মাসি মাসি, আসো, 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 আসো। যাওয়ার দরকার নেই। হ্যাঁ তো, কারোর কাছে যাওয়ার দরকার নেই, দিদুনের কাছে না, আসো, মামের কাছে, মামের কাছে যাও। আসো। কোথায় ছিল, কোথায় ছিল ও? হে হে হে, হ্যাঁ বাবা, আসো, ভাই, আসো। শোনো, ও শোনো, দেখছো চলে আসো, দেখছো? শোনো শোনো, ও হ্যাঁ 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 তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাসি পড়তে গেল, হ্যাঁ পড়তে গেল, হ্যাঁ তো ঠিকই বলছো তুমি।
হ্যাঁ, মাম কিছু জানেনি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওই সব দেখিনি। আসো, আসো, বেরু যাবো, বেরু যাবো। বেরো যাবো? না বলো। ছোট। হ্যাঁ, ছোট। কি বুঝে, কি বুঝে, কি বুঝে থাকো। কোচো, মনো, বাই বাই। কেমন করে এখন? তুই তাহলে কুম্ভ মেলা যাচ্ছিস? হ্যাঁ, টিকিট হয়ে গেছে, বলে দিয়েছিস? জেঠু জেঠু তো কনফার্মেশন দিয়ে জেঠু যেতে চাচ্ছে। আজকে তো এ বলতে আসছিল, ছোট কাকু, মধু কাকু। হ্যাঁ, মধু কাকু যাবে, মোহন দাদু যাবে, মেজো অনির জেঠিমা মা যাবে, যাবে, বড় জেঠিমা যাবে। তাহলে ওই তো ওই তো জিজাজি যাবে মেন তো। মেন ব্যাপার না, দিয়ে বাসে এখন সে যাবেনি, সে হচ্ছে যে ওই 6 দিনের ট্যুরে যাবেনি। 6 দিন? হ্যাঁ, শুধু যদি কুম্ভ মেলা হয় তাহলে সে যাবে। হঠাৎ করে এত স্পিডে ফুচকা এই কারণেই খাচ্ছি, ভাইদের ক্লাবে সরস্বতী পুজো উপলক্ষে ফুচকা খাওয়া কম্পিটিশন ছিল, তার জন্য এই এত স্পিডে খাচ্ছি। কম্পিটিশনে জিততেই হবে এরকম একটা চিন্তাধারা রেখেছিলাম, 3 মিনিটে কে কটা ফুচকা খেতে পারে, তো তার জন্য এখানে এত স্পিডে ফুচকা খাচ্ছি। তো ভাইদের ক্লাবের ওখানে গেছিলাম ফুচকা কম্পিটিশনে নাম দিতে, ওখান থেকে ফুচকা খেয়ে ফিরে গিয়েছি। 3 মিনিটে 36টা ফুচকা খেয়েছি, জানি না অনেক কটা বেশি হয়তো খেয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি কম্পিটিশনটা 3 মিনিটে না করে 1 মিনিট করতে পারতো, তাহলে হয়তো ভালো হতো, কারণ 3 মিনিট হয়ে যাওয়ার জন্য যখন প্রথম প্রথম ফুচকাগুলো খাওয়া যায়, তারপরে পরে গিয়ে যখন 10-12টা ফুচকা খাওয়ার পর মুখটা না ভেতরটা একটুখানি ছিলে ছিলে যায়, তারপরে আর ফুচকা সেরকম ভাবে খাওয়াও যায় না। তাও এ-কটা ফুচকা মোটামুটি খেয়ে নিয়েছি, এখনো কম্পিটিশন চলছে। আমার নামটা পরেই ছিল, কিন্তু আমি ওই চটজলদি করে গিয়ে ওখান থেকে ফিরে চলে এসেছি, কারণ অনি হচ্ছে যে রয়েছিল বাড়িতে। আর আজকে অনেকটা সময় মানে সকালবেলাও প্রায় 40-45 মিনিট মতো অনি আমাকে ছেড়ে থেকেছে, তো এখনো ঘুমোচ্ছিল, ওই জন্য আমি চলে গিয়েছিলাম, তো এখন চলে এসেছি। কাকিমা রেখেছিল, আর কাকিমা তো আমার জন্য যেতেও পারছিল না ওখানে, তো তার জন্য আমি চলে এসেছিলাম আগেই খেলে দিয়ে। আর হচ্ছে অনি এখন ঘুমিয়ে পড়েছে। আমারও ভীষণ টায়ার্ড মতো লাগছে, আর আমি এতগুলো ফুচকা খেয়েছি, তো তার জন্য আমি আর রাতে ডিনারে কিছু খাবো না, এই কারণেই টায়ার্ড লাগছে। এমনিতে রাত জাগা হয়, রাত্রি 2:30-3টে পর্যন্ত জেগেই থাকি, তখন অতটাও মানে মনে হয় না যে প্রবলেম হচ্ছে বা টায়ার্ড লাগছে, ঘুম পাচ্ছে, কারণ ওটা অভ্যস্ত হয়ে গিয়েছে, যেহেতু অনেক দিন পর এতটা সময় গেলাম ওই জার্নি, মানে বাইকে করে যে গিয়েছি, ওইটাও অনেকদিন পর গেলাম, তো মনে হচ্ছে যেন অনেকটাখানি জার্নি করে নিয়েছি। আর আজকে দুপুরবেলাও হচ্ছে ঘুমানো হয়নি, তো তার জন্য একটুখানি ঘুমও পাচ্ছে। রাতে ডিনারও আর করবো না, অনিও ঘুমোচ্ছে, তো এটাই সুযোগ, ঘুমিয়ে পড়বো। তো ওইখান থেকে এসে ভালো করে ফ্রেশ হয়ে আহ, একেবারে কম্বলের তলায় চলে এসেছি। অ্যাকচুয়ালি আজকে একটুখানি ঠান্ডা কম রয়েছে, তার জন্য আজকে আর কম্বল গায়ে দিচ্ছি না, ওই একটা বেডশিটই গায়ে দিয়েছি, কম্বলের তলায় নয়, বেডশিটের তলায় চলে এসেছি। নর্মালি অন্যান্য দিনগুলো সারাদিন শুধু সকালবেলা উঠি, ব্রেকফাস্ট করি, দেন স্নান করি, লাঞ্চ করি, আবার বিকেলে টুকিটাকি হাঁটাচলা করি আর ঘুমিয়ে যাই, তো সেই অনুযায়ী আজকের দিনটা অনেকটাখানি অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার না ঠিক, মানে অনেকটাখানি বিজি ছিল। অনেক কিছু করেছি মনে হচ্ছে, মানে এখানে গিয়েছি, বাজারে গেলাম অনেকদিন পর, তারপর এখানে ফুচকা খাওয়া কম্পিটিশন, মানে নর্মাল লাইফে আগে যেরকম বাবার বাড়ি এলে এখানে ওখানে করে ঘুরে বেড়াতাম, মানে ওরকম টাইপের একটা দিন গিয়েছে। তো যাই হোক, অনেকদিন পর এরকম টাইপের একটা দিন কাটালাম। আজকের জন্য অনেক কিছু করা হয়ে গেছে, তো আজকের জন্য এতটাই।